আপনারা কেন পাবনা থেকে এসেছিলেন? ওই যে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশ হলো যখন, পাকিস্তান হলো, এই যে আসুন। আমি বাংলাদেশে ছিলাম, মুলাদি, বরিশাল মুলাদি। তা তো বলতে পারবো না, তবে রাইটের পরে আমরা আসছি। আমার ফ্যামিলিতে 36 জন লোক কাটা গেছে, 36 জন। আর আমার ভাই, 2 ভাই ছোট, এক ভাই ছিল 4 মাসের, এক ভাই ছিল বছর 1.5-2, আর আমি ছিলাম সবাই বড়। তো মা হালে মারা যায়, তারপরে মা নাই। বাবাকে তো মারছে, দাদু মারছে, পিসিকে মারছে, পিসাতো ভাই, খুড়াতো ভাই, আমার এক কাকিমা। এখানে আনার পরে মা এখানে এনে ওই প্রোডাকশন সেন্টারে আমরা কাজ করতাম, অফিসে ওইখানে আছে, ওইখানে গিয়ে কাজ টাজ করে ওই 30 টাকা তখন বেতন পেত সেই তখন। হ্যাঁ, ওই দিয়েই আমরা কোনো রকম জীবনযাপন করি। আমি বিয়া করি নাই, তারপরে ভাই বোনকে ফেলে আর বিয়ের দিকে যেতে পারি। আমার স্বামীকে তো আমার সামনে কেটে ফেলো। ওই আমার মায়েরও তো তাই। আমার এই 1 বছরের ছেলে ছিল তখন। আমার মাকে কাটটা বাবার মাথাটা আমার মায়ের হাতের উপর ফেলাইছে। 1950 সালের আইটা। আপনাদের থাকতে কেমন লাগে এখানে? হ্যাঁ, গরমের দিন একটু গরম, খুবই তাই মধুসূদন, শীত গরম বুঝতে পারি না। আবার রাত্রিবেলা দার্জিলিং এর ওয়েদার প্রচন্ড ঠান্ডা, এমনি কোনো অসুবিধা নাই। ঝড় বৃষ্টি, চোর ডাকাতের কোনো ই নাই। আমরা ভালো থাকি। আমার নাম উষারানী দাস, দেশ বরিশাল, বরিশালের কোথায়? হিজলার থানা। আমরা যখন আইছি তখন রিফিউজি আসেনি। আচ্ছা, হ্যাঁ। মাসে 15 দিনে 2 কেজি চাল, 2 কেজি গম, ডাল এই দিত টাকা। তাতে হয়তো হইতো না, ওই দিয়ে আমাকে চালাইতে হইতো। আমি কাজ করে খেয়েছি বাবা, চাল নিয়ে গেছি, চালের ব্লাক করে আনছি, পোলা পানের রেখেছি। এই আমার নাতি এখান থেকে ঠাকুরনগর থেকে চাল দিয়েছি, দিয়ে শিয়ালদা দিতাম। হ্যাঁ, পুলিশ চেক ছিল কখন। হ্যাঁ, 5 কেজি এ নিয়ে আবার নামতাম একখানে, কেউ গাড়ি থামাই দিই, গাড়িতে জাপাই পড়তাম। এখন কেমন আছে? এখন কোনো রকম নুন ভাত খাই আছে। তো দেশের কথা মনে পড়ে? হ্যাঁ, দেশের কথা মনে পড়লে কি করবো বাবা, দেশে তো আমার 100 কানির বাড়ির মাইয়া, আমি কুলির বংশ।